ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ووصيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما صدق الله العظيم. وقال تعالى في شأن عبده ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى
إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم حضرات کرام سامعین اعظام আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আজকে পবিত্র জুমা বাড়ি আল্লাহর ঘর মসজিদে আমাদের হাজিরি দেওয়ার পরে তৌফিক দান করেছেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে পবিত্র শুকরিয়া আদায় করি তিরস্কার করে আলহামদুলিল্লাহ হাজিরি کرام সামনে আয়োজন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর মেহেরবানি করে এই দুনিয়া তার গোলাম হিসেবে বর্ণিত করিয়া তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইয়া আমাদের জমিনে প্রেরণ করছেন। আমরা এই উম্মত ওইটা পারছি আল্লাহর দয়ায় বিদায় আমার আল্লাহ শুকরিয়া আদায় করতে শুরু করি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবিদার এই শ্রেষ্ঠত্বটা আমরা প্রত্যেকে উদ্দনিয়া রাখার চেষ্টা করা আমরা লাগে একান্ত দায়িত্ব এবং কর্তব্য। আমরা যদি এই গুরুত্বটুকু আমরা বুঝি না যে আমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব মর্যাদা আশীর্বাদ করছেন, আমরা এই আসনটা যদি আমরা দরিয়া রাখতে পারি না, যে আসন আমরা আল্লাহ বয়স এই আসন যদি আমরা রাখতে পারি না, তাহলে আমরা মত হতভাগা এই সুবিধা নাই। আল্লাহ আমাদের মর্যাদা দান করছেন, সম্মানী বানাইছেন, সম্মান রক্ষা করা মর্যাদা রক্ষা করা আমরা প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব। যেহেতু আল্লাহ আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন, আশরাফুল মাখলুকাত আর কোন প্রাণীকে বানাইছেন না। মানুষ জাতির আল্লাহ আশরাফুল মাখলুকাত সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম জাতি বানাইছেন। আর মানুষ জাতির মাঝে শ্রেষ্ঠত্ব আমরা দান করছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস কে। আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন সব মানুষ আশরাফুল মাখলুকাত, কিন্তু এই আশরাফুল মাখলুকাতের মাঝ থেকে আমার হাবিবুর উম্মতরে আমি কুনতুম খায়রা উম্মাতিন হইয়া শ্রেষ্ঠত্ব দান করছি। আমরা শ্রেষ্ঠত্বর মর্যাদা যখন পাইছি, এই দুনিয়ার জীবনটা এমন ভাবে আমরা কাটাইতাম, এই দুনিয়ার জীবনের মাধ্যমে আমরা শ্রেষ্ঠত্বকারে আমরা দরিয়ে রাখতে পারবো। তাহলে এই দুনিয়ার মানুষ এই কিছুদিনের মুসাফিরি করার লাগে যা আল্লাহ আমাদের দান করছে, ওগুলার লাগে আমরা এমন বিভুর এবং মত্ত এমন ভাবে আমরা দুনিয়ার দিকে অগ্রসর হইয়া আপনার আসল যে বিষয়টা এটা থেকে আমরা দূরে সরেছি। আমরা যাও করি না কেন সবকিছুর হিসাব আল্লাহর কাছে আমরা দেওয়া লাগবো। হ্যাঁ, সবকিছুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো। দুনিয়াতে আমরা কাটাইছি, দুনিয়ার ব্যবহারের যত কিছু প্রয়োজন সবকিছু আল্লাহ আমরা লাগে প্রস্তুত রাখছো। এগুলো আমরা প্রত্যেকেও এগুলা নিজে সংগ্রহ করা লাগে। আমরা প্রত্যেকের নিজেও আল্লাহ দুনিয়ার নির্ধারিত করছে নিজেরটা আমরা সংগ্রহ করা লাগে না, নিজেরটা সংগ্রহ করা লাগে। বলে আমরা যত কিছুর প্রয়োজন দুনিয়ার আমরা সংগ্রহ করা লাগে। সংগ্রহ করতে গিয়ে আমরা একটা মূলনীতি দেওয়া হয়েছে, আমরা কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার বাহিরে গিয়ে আমরা সংগ্রহ করলে হইতে পারি। যেমন একটা কুকুর যদি ওর মরা গরু খাওয়ার থাকে, কুকুরে যদি ওর মরা গরু খাওয়ার থাকে, আরো কুকুরে এগুলো ভাগ বসাইতে পারে না। একটা প্রাণী জানোয়ার কোনো মারা গেছে, বেরিয়ে আরো কত ধরনের জানোয়ার খায় না, সবাই এগুলো ভাগ বসায়। তো এই কুকুরে চাপড়া মারি আরো জনে ভরাইয়া দিয়া এসা হেয়া লাগাইতো।
আল্লাহ দুনিয়ার যত জিনিস বানাইছেন আমরা লাগে, আমরা ব্যবহার করি, মানুষ জাতীয় ব্যবহার করি। আমরা এমন কিছু নির্দেশনা আমাদের দেওয়া দিয়েছে, আপনার জিনিস, আপনার খাদ্য দ্রব্য আমি খাইতে পারতাম না, আপনার খাদ্যর দাম আমি খাইতে আনতে পারতাম না, আপনার পুকুরের মাছ, মাছ তো হালাল, মাছ হালাল, কিন্তু আপনার পুকুরের মাছ আমি আপনারা না হইয়া, বিনিময় না দিয়া, অনুমতি না লইয়া আমি আপনার মাছ আনিয়া খাইতে পারতাম পারবো। বাই হইল, বাই জিনিস আপনার না হইয়া তার অনুমতি ব্যতীত আপনি খাইতে পারতেন, পারবেন পারতাম। কিন্তু অন্যান্য জীব জানোয়ার লাগে এটা নাই। হে তার যখন তার রিজেকর লাগি বাড়াইব, যেন যা খাইব তা খাইব, মানুষের যেন যা খাইব তা খাইব, খাইলে হইতো না হইব। আপনি কিছু বাঁচিয়া হওয়া লাগবো, কিছু বাঁচিয়া হওয়া লাগবো, যা ইচ্ছা তা খাইলে হইতো না। হ্যাঁ, যা ইচ্ছা তা সংগ্রহ আপনার রাখলে হইতো না। আপনার আল্লাহ কিছু নির্দেশিত পথ দিয়া দিছে, এই পথ না মানলে, এই নির্দেশ না মানলে অন্যান্য জীব জানোয়ার খাইয়া পেট মোটা করলে হইতো না। আপনি অন্যান্য সাধারণ জীব জানোয়ার নাই খেয়ে আপনাকে বলে আপনি আশরাফুল মাখলুকাত, আপনি আশরাফুল মাখলুকাত, আপনার খাদ্য অন্য জীব জানোয়ারের খাদ্য লাগান নাই। আপনি যত জিনিস ব্যবহার করেন পৃথিবীর অন্য কোনো জীব জানোয়ার এগুলো ব্যবহার করে না, করে না। আপনারা সব ভালো ভালো জিনিস আপনি ব্যবহার করেন না, আপনি ব্যবহার করেন না। আপনি খেয়ে বলে আপনার আশরাফুল মাখলুকাত, মানুষ আপনার আল্লাহ শ্রেষ্ঠত্ব মর্যাদা লাভ করছেন পৃথিবীর মাঝে। আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আপনার বিবেক, আপনার সবকিছু শ্রেষ্ঠত্বর খাতার আপনার আছে, হই আমরা আছি। কিন্তু আমরা তো এমন আচরণ করিয়া হিংস্র জীব জানোয়ার আমার কাছে হার মানে আমি কি হইলাম, আমি কি আশরাফুল মাখলুকাতের মর্যাদা আমি আছি? আমি দুনিয়া খাইবার লাগি, দুনিয়ার পদমর্যাদার লাগি, দুনিয়ার ক্ষমতার বহিঃপ্রকাশ, ক্ষমতার ব্যবহার অপব্যবহার করতে গিয়া আমি হিংস্র জীব জানোয়ার, হিংস্র হায়ানায় যারা জঙ্গল পশু ধরিয়া খায়, হরিণ ধরিয়া খায়, এর চেয়েও বেশি আমি হিংস্র, আমার হিংস্রতা আমার মাছ থেকে প্রকাশ পায়। আমি আবার দাবি করি আমি আশরাফুল মাখলুকাত, আমি খালি আশরাফুল মাখলুকাত নাই, আশরাফুল মাখলুকাতের লিগে পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব মানুষ আশরাফুল মাখলুকাত, এই পৃথিবীর সব মানুষ আশরাফুল মাখলুকাত। এর মাঝ থেকে আল্লাহ আমাদের আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানাইয়া আমাদের খায়রু উম্মতিন, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, আল্লাহ বলে মানব জাতি থেকে আমি তোমাদের বাহির আছি। মানুষ তো সব মানুষ, তোমারে আমি আমার হাবিবুর উম্মত যে বানাইলাম, তুমি হাবিবুর উম্মত দাবি করায় তোমার মর্যাদাটা বাকি সব মানুষ থেকে বেশি। আলহামদুলিল্লাহ, তো সব মানুষ আশরাফুল মাখলুকাত, কিন্তু আল্লাহর হাবিবুর উম্মত খায়রুল উম্মত, সবচেয়ে উত্তম উম্মত, সব মানুষ থেকে আলাদা, মর্যাদায় আলাদা। কিন্তু আমরা কি বুঝিয়ার পাই আমরা যে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছেন, আবার খায়রুল উম্মাতিন উখরিজাত লিন-নাস হইয়া আল্লাহ আমাদের মানুষের মাঝে, তামাম মানুষ জাতির মাঝে আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্বের মর্যাদা, শ্রেষ্ঠত্বের একটা চেয়ার আমাদের বয়াইছেন। এই চেয়ারকে আমি ঠিক রাখিয়া বলে আমি ইমাম সাহেব হইয়া যদি আমার মিম্বরে হইয়া আমার মিম্বরের মর্যাদা রক্ষা করি না, আপনারা কত সময় ধৈর্য ধরবা? আমি এই মিম্বরে হইয়া যদি আমার মিম্বরের দায়িত্ব এবং কর্তব্য আমি বুঝি না, আমি কিতা হইতাম পারবো আর কিতা হইতাম পারতাম না, যা ইচ্ছা তা যদি আমি বড় হইয়া হই, গান আরম্ভ করে দিই যদি, হাসি ঠাট্টা বিনোদন আরম্ভ করে দিই যদি, আপনারা কত সময় আমার রাস্তায় থাকবা? প্রতিবাদ করবানি না? বলে না হুজুর কাম তো এই জায়গা নাই, এই মিম্বরি কান এই জায়গা নাই, মিম্বরের মর্যাদা আছে, আপনার রক্ষা করতে পারছে না, মানুষ লাভাই দিবেন না, লাভাই দিবেন। বলে এই মিম্বরে বইয়া ইমাম সাহেব যা করে না, ইমাম সাহেব এই মিম্বরের মর্যাদা আসছেন না, বিদায় আপনারা একটা ব্যবস্থা নিবেন। এর লাগি বাইরে আমাদের আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে, আল্লাহ আমাদের খায়রা উম্মাতিন হইয়া সব মানুষের মাঝ থেকে আল্লাহ আলাদা করিয়া আমার হরিয়া অঞ্চল হইয়া আমি
তোমাদের খায়রা উম্মাতিন, আমার হাবিব শ্রেষ্ঠ, তোমাদের আমি শ্রেষ্ঠত্ব মর্যাদা আমি দান করলাম। আমরা মরার আগ পর্যন্ত শ্রেষ্ঠত্ব আমরা দরিয়া রাখা করি না। রাজি আছেন আপনারা? রাজি আছেন? তো রাজি থাকলে আমরা বহুত জিনিস, বহুত বয়না, বহুত ধৈর্য, বহুত সহনশীল, বহুত পরীক্ষা দেওয়ার মতোই না মন মানসিকতা আমরা প্রত্যেকের মাঝে থাকতেই করি না, থাকতেই। যে আগে করিলাম বলে চিন্তা করে তার আস্তানা থেকে বাড়িয়া যায়, যা পায় তা খাইয়া পেট ফুরিয়া বাড়ি যায়। কিন্তু আমরা মানুষ আল্লাহ আমরা এমন কিছু বিবেক, এমন কিছু জ্ঞান দিছেন, এমন কিছু দিক নির্দেশনা আমরা দিয়া দিছেন যে আমরা ঘর থেকে বাড়াইলাম রুজির তালাশে, আর যা পাইলাম তা লইয়া করে হামাইলাম, এটা আমরা আল্লাহ বিশ্বাসে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী ফরমায়, وعن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم। ইয়া শরীফের মধ্যে আল্লাহর নবী যে বাণী আমরা শুনাইছেন, আল্লাহর নবী ফরমাইলেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন। নবী ফরমায়, লা তাজুলু কদমা ইবনে আদম, বনি আদমের পরওয়ারদিগার আলমের সামনে থেকে এক পাও সরাইতে পারত না, নড়াইতে পারত না। কদমা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন, যে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম তার এক পাও নড়াইতে পারত না, এক পাও অগ্রসর হইতে পারত না। এর মাঝ থেকে এই পাঁচটা প্রশ্নের মাঝে আল্লাহ নবী ফরমান, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার একটা বয়স দিয়ে দিলাম, তোমার একটা সময় নির্ধারণ করিয়া দুনিয়া চাইয়া দিলাম, তুমি কেউ 40 বছর বাঁচিছ, কেউ 20 বছর বাঁচিছ, কেউ জন্মর কিছু সময় পরে মারা গেছো, কেউ 80 বছর পর্যন্ত, কেউ 100 বছর, কেউ আরো বেশি বাঁচিছ। তোমার যে সময় দিয়ে দিলাম বান্দা, তোমার জীবনটা কিরকম দুনিয়া খাটাইয়া আইছো আমার কাছে আজকে জবাব দিবা। এই জবাব দেওয়ার পরে এখান থেকে তুমি ভাও লড়াইবা। একটা ভাইয়া আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, সমস্ত জীবনের কথা কইছো, তোমার একটা জীবন উপহার দিলাম, এই জীবনটা তুমি কিভাবে কাটাইছো। এরপরে হইলা ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার জীবনের মাঝে বড় গুরুত্বপূর্ণ একটা সময় আছিল যৌবনকাল। এই যৌবনকাল তোমার শরীরের শক্তি মিঠাই আসিল বিদায়। এই শক্তির কারণে তুমি যা করছো, তুমি আল্লাহর ভয়ে কি মন্দ লাগি তোমার শক্তিরে নিবৃত রাখছো না মন্দ কাছেও তোমার শক্তিরে তুমি প্রয়োগ করছো? হ্যাঁ, তোমার শক্তিরে তুমি প্রয়োগ করছো কিরকম? তোমার যৌবনকালটা এই সুন্দর সময়, যে সময় কাটাইছো, শরীর শক্তি, শরীর সৌন্দর্য, হ্যাঁ, তোমার আওয়াজ, তোমার কণ্ঠর মাধুর্যতা, তোমার সবকিছু এই সময় পরিপূর্ণতা আছে। এই পূর্ণতা যখন আছে, এই সময় তুমি কিনা কাটাইছো। তুমি শিশু আসতে এই সময় তোমার অনেক জ্ঞান আছে না, অনেক বুঝ আছে না, অনেক শক্তি আছে না, যেটা তুমি প্রয়োগ করবা আর অনুরূপে চাইলেও ভাসো না। হ্যাঁ, এখন আমার বৃদ্ধ যখন হয়ে গেছো, এই সময় তুমি ভাবলেও প্রতিশোধ নিতে পারবে না, পারলেও আরেকজনের উপরে চড়াও নিতে পারবে না। এখানে তোমার শরীর নরম হয়ে যাচ্ছে, এখন আর বার্তায় নাই। ফাঁসো কোন সময় বলে যৌবনকাল। হ্যাঁ, যৌবনকাল। তো যৌবনকালটার লাগে আল্লাহ আলাদা বিশেষ ভাবে বান্দারে জিগাইবা। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এমন বান্দা তোমার যৌবনকালটা তুমি কিলা হারাইছো, ওই জবাবটা তুমি আমি আল্লাহর কাছে দিবা। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকালের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। যৌবনকালটা কিলা হারাইছো, তুমি তোমার নিজের নিয়ন্ত্রণ রাখতে পারছো কিনা, তোমার রাগে, তোমার
নিয়ন্ত্রণ রাখতে পারছো কিনা, তোমার শারীরিক অনেক চাহিদা আছে, এগুলারে তুমি নিয়ন্ত্রণ আল্লাহর সীমানো রেখাতে পারিয়া তোমার এই চাহিদা মিটাইতে গিয়া আল্লাহর আইন অমান্য করছো কিনা, আল্লাহরে ধরাইয়া তুমি তোমার নিজের নিয়ন্ত্রণ রাখতে পারছো কিনা। বহুত নিষিদ্ধ জায়গা আছে, নিষিদ্ধ কাম আছে, যেগুলো তুমি তোমার এই যৌবনকালে তুমি পারছো কিনা, এগুলাকে বাঁচিয়া রাখতে হয়। তোমার আল্লাহ পরে যদি তোমার মাঝে থাকে ওইবা শরীরে চাহিদা থাকলেও, শারীরিক চাহিদা থাকলেও তুমি ওইবা আল্লাহ দেখে আল্লাহর আযাব আমি পড়েছি বিদায় আমি খারাপ কাজের দিকে আমি অগ্রসর হইতে পারতাম না, এই খারাপ কাজের দিকে আমি যাইতে পারতাম না। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমি আশরাফুল মাখলুকাত, আমি শ্রেষ্ঠ উম্মত, আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া তোমার যৌবনকাল থেকে তুমি বাঁচাইয়া রাখতে পারছো, ওই জবাব তুমি দিবা আল্লাহর কাছে। وعن مالك من أين اكتسبه وفيما أنفقه। ওখানোর মাঝে দুনিয়ার সব দায় দায়িত্ব, সব রুজি রোজগার, সব পথ ওখানো বন্ধ হয়ে গেছে। যে আগে বলছিলাম বলে একটা জীব জানোয়ার চা কিছু পায়, তা কিছু খাইতে পারে, আরো জন লোকে যাত্রা যাত্রী করিয়া যখন আরো কুকুরে খায়, চা খাইতে পারে তা খাইলো, তাও তার। তো মানুষের যা যাত্রা ইয়ার নিয়ে খাইতে পারবো তা তার নাই বলে ওটা লুটপাট শুরু হয়েছে, বাটার দোকান লুটপাট। আমি হুজুর গিয়া যদি বাটার জুতা ছয়লাম পকেটও ভরি নাই, লিগু হালাল বলে নাই, তা হালাল নাই, হালাল নাই, যা খাইবা তা ইচ্ছা হলেও বার্তায় নাই, একদিন উলিয়া ভালা নিলা করি না। ও হাদিস শরীফের এই অংশটা আল্লাহ নবী ফরমাইনা ওয়া আন মালিক মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। বনি আদম তোমার জমিনও পাঠাইছি, তুমি জমিনও যা সংগ্রহ করছো, ওয়া আন মালিক মিন আইনা ইকতাসাবাহু, তুমি তোমার মাল সম্পদ, তুমি অট্টালিকা নির্মাণ করছো, তুমি ব্যাংকের টাকা তোমার অ্যাকাউন্ট ভর্তি হইয়া টাকা রাখছো, এই টাকাগুলো বিদেশে পাচার করিয়া বিদেশের ব্যাংকে তুমি জমা করছো। বান্দারে তুমি ইগুন কিভাবে তুমি সংগ্রহ করছো, এই রাষ্ট্রে বাকি দিবা, রাষ্ট্রের প্রশাসনকে তুমি বাকি দিবা, পারবাই সব বাকি দিয়ে তুমি টাকার পাহাড় জমাইতে পারবাই রে বান্দা। কিন্তু আল্লাহর দরবারে গিয়া তুমি কি জবাব দেওয়া লাগবো, লা তাজুলু কাদামা ইবনে আদম। আল্লাহর নবী ফরমাইরা এক পা অগ্রসর হইতে পারতো না যত সময় পর্যন্ত এই পাঁচটা প্রশ্নের জবাব দিত না বান্দা। এর মাঝে হইল কি ওয়ান মালিকি মিন আইনা ইকতাসাবাহু, তুমি দুনিয়ার মাল সম্পদ তুমি কিলা তুমি সংগ্রহ করছো। দুনিয়ার মানুষের তুমি বিভিন্ন ভাবে বুঝাই দিবে, আমি ওরকম আমি আয় করছি, আমি ওরকম বিদেশ থেকে আমি টাকা রুজি করিয়া আনছি, আমি ব্যবসার মাধ্যমে ওগুলা করছি, সব বুঝাই দিতে পারবা। কিন্তু আল্লাহর দরবারে গিয়া তুমি দুনিয়ায় যা সম্পদ ভোগ করছিলাই, যা অন্যরে বাকিয়া দিছিলাই, যা কিছু করছিলাই, সব কিছুর হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবো পয়লা, যে তুমি কিনা এগুলা সংগ্রহ করছিলাই। বলে ওরা পেট্রোল পার মসজিদ বানাইয়া দিলাইছো, বানাইয়া দিয়াও শেষ নাই, এই মসজিদটা বানাইয়া দেওয়ার যে টাকাটা তুমি ব্যয় করছো, এগুলো কিনা হালাল না হারাম, এগুলো মদ বেচার টাকা না এগুলো জুয়ার টাকা, এগুলো অন্যর হক মারার টাকা না নিজের হক হালালি টাকা জবাব দেওয়া লাগবো। বলে অনেক জায়গা কিলা হয়, জায়গা লইয়া যখন বেজার লাগছে, জায়গা যখন আমি পাইতাম না, তাহলে একটা মসজিদ দিয়া দিলাম। জায়গা যখন আমি লইতাম না, তুইও হইতে না, এটাও মানুষ আছে, জায়গা পাইতাম না যখন, তাইলে আমি সারি দিলাম, দেখে পাইতো না, তাইলে দিয়াদি নিল বসে কোনো মসজিদ নাই, মাদ্রাসা দিলাও তো অনেক মানুষ আমার লোকে পাইলে না। এটাও চতুর মানুষ আছে না, এই মসজিদ কেমন পর্যন্ত মসজিদ হইল, এই মসজিদের সব তুই পাই নাই এখানে আরো কোনো রকম হইয়া গেছে, আরো কোনো রকম তারপরে তুমি ওখান দিলেই না মসজিদ আপনারা দলেও গ্রামবাসীদের দিলেই দেয়, আর না হলে মাদ্রাসা করিলাও হইয়া দিলেই দেয়, স্কুলও দিলেই দেয়। হ্যাঁ, তখন তো যেমনি দান করছো আরো কিছু মানুষ তো আচ্ছা রে তুমি সবর করি দাও, বেটাই সবর করে দিল, বেটার পিত্র জ্বালা গেছে নি, হয়তো আরো 10 জন এবং কিতা হবে, বেটা না মারিয়া মানে গেছে, কিন্তু বেটার পিত্রর জ্বলা হইয়া গেছে, দিল শেষদা দিল আর আমি একজন নাই, কেয়ামতের দিন তুমি যে মসজিদ দিছিলে জল দেওয়া করিবে না। ও বললা বহুত মানুষ আছে চতুর মানুষ, এগুলা চতুরতা আল্লাহর কাছে খাটতে নাই রে ভাই। তুমি কি তোমার মানটা
জমাইছো, অট্টালিকা নির্মাণ করছো কিনা, ব্যাংক ভর্তি টাকা জমাইছো কিনা, তা সরকার বাকি দিতে পারবা, নিজের দল যখন থাকবো বহুত খুন এমনি মাফ হয়ে যায়। কোথাও তো আমরা বর্তমান রাষ্ট্র ব্যবস্থা বহুত খুন মাফ হয়ে যায় যখন নিজের দল থাকে। এটা প্রত্যেকটা দলের লাগি আমরা জন্ম থাকি যা দেখি আয়ার, বুঝ হয়েছে থাকি যা দেখি আয়ার, ওরকম আমরা চলি আর আমরা সমাজটা চলে। যখন তোমার সরকার থাকবো তুমি অবৈধ পয়সাতে তুমি বৈধ বানাই দিতে পারবে, কিন্তু আল্লাহর কাছে কি আরে ভাই, আল্লাহর নবী হইরাওয়ান মালিকি বিনাই নাই তাজালহু, বান্দারে তুমি দুনিয়া যা খামাইবা, তুমি আমি রবরে যদি বড় করিয়া দাও, তোমার কান বড় থাকে যান, আমার কাছে আইয়া তুমি জবাব দেওয়া লাগবো, যদি এটা খাইয়া বুক করিয়া আইছো। দুনিয়া তো খাইয়া গেছো কি, বুক করিয়া গেছো কি, দান হইয়া গেছো কি, মসজিদ বানাইয়া গেছো কি, মাদ্রাসা বানাইয়া গেছো কি, সব তো দুনিয়া করিয়া গেছো কি শেষ, এখন তো লইয়া গেছো না হিনো, কিন্তু হিনো কি জবাব দেওয়া লাগবো, বা খরচি লাগে না এই শব্দ। এই বয়টা যদি কোন রাষ্ট্রপ্রধান, কোন এমপি, কোন মন্ত্রী, কোন রাজনৈতিক নেতার মনের মাঝে থাকে, তাইলে রাজনীতির বানাইবনি, তার পেটর কান্তা বানাইবনি বলে জীবনেও না। যদি আল্লাহর গোলাম হইয়া থাকে, আল্লাহর বান্দা এবং আল্লাহর হাবিবের উম্মত হইয়া থাকে, এটারে কান্দা বানাইতো না, এইগুলো মূল তার পুঁজি বানাইতো না। তার কর্ম অন্যরা থাকবো, তার ব্যবসা থাকবো, যে আমি আমার ব্যবসা দিই, আমি আমার পরিবার চালাইব। আর রাজনীতি কর্ম দেশের মানুষের সেবার লাগে, কিন্তু এটা মানুষ বুঝিয়া বাবা শোনার হবে, আমি আমার ব্যবসা করিয়া চলব। এর লাগে যেভাবে রাজনীতির পুঁজি বানানো ঠিক না, এইভাবে ধর্মীয় কোন জিনিসকেও আমি আমার খাওয়ার মাধ্যম, একান্ত মাধ্যম বানানো ঠিক না। আমার জ্ঞান ধারণা থাকতে হইব। এখন যদি আমি বলি যে আমার কোন ইমামতি বেতন দেওয়ার মতো এইটা বুঝেন না, আমি যদি বলি জানা যায় একটা ওইবার আমার টেকা দিবা, মানুষ বেমার পড়বো খতম করি আমার টেকা দিবা, তো আমি খালি দোয়া করবো মানুষ বেমার বেশি 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 পড়ুক, আর এরা খতম করাইবা আর বেজান আমার পকেটে টেকাই, যেহেতু আমার উপর রুচি পাইত বলে না এটা না। একজন ডাক্তারে মনে করে যদি বলে প্রতিদিন আমার 50টা রোগীর দরকার, তখন রোগী তো না হইলে আমি ডাক্তারি চেম্বার হইয়া এসির বিল, বিল্ডিংয়ের বিল, রুমের ভাড়া আমি দিব কিনা, তাহলে মানুষ বেতন বেমার পড়ুক, আর আমার কোনো অঙ্কা বেমার করি, আর আমি প্রতিদিন 1000 করেই 50,000 টাকা বইয়া লইয়া যাই। তা ডাক্তারও যদি জ্ঞান ধারণা থাকলে ওই বলি ডাক্তার তার চেম্বারও বইছেন যে সেবার নিয়তে আমার কাছে মানুষ আইব, আমার বিদ্যা দিয়ে আমি তাদের কিছু ঔষধ দেখিয়া দেবো, আল্লাহ তাদের সেবা দিতা, আর আমার দুনিয়ার প্রয়োজনটা তার মাধ্যমে আল্লাহ মিটাই। তখন কি এই ডাক্তারটা সেবা হইব। আর ইমাম সাহেব নামাজ পড়াইবা, তাই যদি হয় বলে আমার বেতন দিরা তাইলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া এই বেতনের বিনিময়ে, তাহলে তার নামাজ হইতো না, মুসল্লির নামাজ হইতো না। ইমাম সাহেব নামাজ পড়েন না পড়ায় বলে পড়েন, নামাজ পড়েন, আর যে ইমাম সাহেব খালি নামাজ পড়ায় এই এক সময় আনা উজিও নামাজ পড়াই দিবা, তার তো মনে হয় আল্লাহ আমার তো চাকরি যাইব কি বছরের টাইম যাবি মুসল্লি অপেক্ষা করা দৌড়িয়া যাওয়া হয়ে গেছে, এটা বহুত ইমাম আসল বছরের সমাজের টাইম যাবি ওজু না পড়িয়া দৌড়িয়া করা হয়েছে, এটা বেইমান হলো ইমামতি করে। এর লাগি বলে যেই মামার ভিতরে ডরটা করা আমার নামাজ ওর কিনা, আমার নামাজ ওর কিনা, যেই মামার ডরটা বলে আমার ওজু ছুটি গেছে, আমার নামাজ তো হইতো না, তাহলে তার নামাজ যদি ওই না এটা ডরটা তাহলে তাই ঠিক করে নামাজ পড়বা, মুসল্লির নামাজ ঠিক হয়েছে। তো বলা দিয়ে তার আপনার মাঝে থাকতে হইব। তো আমরা তো আসলে দুনিয়া খাওয়ার লাগি, দুনিয়ার সম্পদের লাগি এমন ভাবে দাঁড়াইতে হয়েছি, আমরা বেপতি হয়ে গেছি। আমি যেখান শেষ করে গিয়া সময় শেষ হয়ে যায়, তো আমার নবী যে এই 5টা প্রশ্নের কথা কইলাম, 4টা গেছে কি, একটা হইল কি আপনার আনউমরিহি ফিমা আফনাহু, তার সারাটা জীবন সম্পর্কে জিজ্ঞাইবা, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল সম্পর্কে বান্দারে জিজ্ঞাইবা, তাহলে আপনারা জিজ্ঞাইবা, আমরা জিজ্ঞাইবা না। আমি যত লাগতো না বলে আমিও দেওয়া লাগবো, আপনারও দেওয়া লাগবো, সবাই দেওয়া লাগবো। এই জবাবটা একজন রাষ্ট্রপতিও দেওয়া লাগবো, একজন রাজনৈতিক নেতাও দেওয়া লাগবো, সবাই দেওয়া লাগবো, প্রত্যেকে দেওয়া লাগবো। বনিয়াদমের কথা কইছে খালি নবী এই উম্মতের কথা কইছে, সব মানুষের জবাব দেওয়া লাগবো। কিনা রুজি করছেন আর কিনা ব্যয় করছেন, তার যৌবন কাল কিনা হারাইছেন, তার সারাটা জীবন কিনা হারাইছেন, 4টা গেল। আর এর বাদে হইলা ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, আর একটা জিনিস
5 নম্বর হলো কি তুমি যা জানছো তা মানছো কি না। তুমি যা জানলাই বয়ানের মাধ্যমে শুনলাই, শোনার পরে মানছো কিনা, মানছো কিনা ওটারও জবাব দেওয়া লাগবে। বলে বহুত জিনিস আমরা জানি কিন্তু মানি না, বহুত জিনিস আমরা জানি আমরা মানি না। তো হাজিরিন, এই যে আমরা না মানার কারণে আমরা যে ক্ষতির মাঝে পড়িয়া, ভয়ঙ্কর ক্ষতির মাঝে পড়িয়া, তো দুনিয়া তাকে যে ইমান লইয়া গেছে কি, ইমান লইয়া যে মানুষটা কলিমা পড়িয়া যা কি, এই দুনিয়ার জঞ্জাল থেকে, দুনিয়ার সমস্যা থেকে রেহাই পাই না। এই দুনিয়া থেকে যার কি রেহাই পাই না, কিন্তু আমরা দুনিয়ার বসবাস করতে গিয়া একেবারে চিন্তা করি ধরো আমার আপনার পরিবার থেকে গিয়া, আপনি পরিবার ঠিক রাখতে গিয়া, আপনার আত্মীয় স্বজনের লোকের ঠিক সম্পর্ক ঠিক রাখতে গিয়া, আপনার পাড়া প্রতিবেশীর লোকে, সমাজের লোকে, এলাকার লোকে, আপনার রাষ্ট্রের লোকে সম্পর্কটা রাখতে গিয়া কত ধরনের প্রতিকূলতার শিকার প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত হলি না। আপনার কোন উপরে আপনি পেছর করে যাবা, আপনি অনেক আছে বউ খুশি রাখতে গিয়া মা খুশি রাখতে পারেন না, বাপ খুশি রাখতে পারেন না, বউ খুশি রাখতে গিয়া বাইন বইলেন খুশি রাখতে পারেন না, আর বাইন বইলেন যদি খুশি করে বউ ঠিক রাখতে পারেন না। আছে না ইলা আছে ভাই, বউতে বিয়া শাদী করছেন না, বিয়া শাদী করার পরে বুঝবা জীবন আর লাগা, বিয়ার আগে জীবনের লাগা, বিয়ার পরে জীবনটা আর লাগা। বাস্তবতা করিয়া আনলে বুঝবা দুনিয়া হারের পর, বিয়া শাদী করিয়া আনলে তো বুঝবা বিয়ার আগে মা কিলা আসলা, আর বিয়ার বাদে মা গেছে আপনি কিলা হইলা। এর লাগি দুনিয়া প্রত্যেকের হক প্রত্যেকে দেওয়া লাগবে। আপনি সন্তান হিসেবে আপনার মা বাবার হক আপনি আদায় করা লাগবে, আপনি সন্তান হিসেবে আপনার মা বাবার হক আপনি আদায় করা লাগবে, আপনার বউর হক আপনি আদায় করা লাগবে, ভাই বোনের হক আপনি আদায় করা লাগবে। প্রত্যেকটা হক যখন পূর্ণ মাত্রা আপনি দিলেইবা, তখন আপনি কষ্ট থাকলেও আল্লাহ আপনার এই কষ্টটাকে ইমানের সাথে লইয়া যাইবা। বলিবা বান্দা তুমি বহুত পেরেশানি করছো, আইজ আর তোমার কোনো পেরেশানি নাই, আইজ আর পেরেশানি নাই, তুমি পরীক্ষা পাস করে নিছো, তুমি তোমার পরিবার থেকে লইয়া তোমার সমাজ পর্যন্ত, তোমার প্রতিবেশী পর্যন্ত প্রত্যেকের হকটা তুমি পূর্ণ মাত্রায় দিছো। বান্দারে তুমি পরীক্ষা পাস করে নিছো, আজকে তুমি আইও তোমার এই দুনিয়ার জঞ্জাল আর রাখতাম না। ই বান্দা যখন মৃত্যুর নিকটবর্তী হইব, ফেরেশতা হলে আইয়া নাজিল হইয়া ফেরেশতার সুসংবাদ জানাইবা। হ্যাঁ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যে এই বান্দারে যে পূর্ণ হক সব আদায় করছেন, পূর্ণ হক আদায় করা ওলা সহজ নেই, ওলা সহজ নেই বলে না রে ভাই। বউর হক আদায় করা যাওতে মার হক আদায় করতে পারে না, মার হক আদায় করা যাওতে বউর হক আদায় করতে পারে না, না ভাইয়ের হক আদায় করতে পারে না, ভাই লোকে লাগিয়েছে, ভাই লোকে সমস্যা ঘটি যায়, বনির লোকের মনোভাব লাগি যায়, বনির হকটা দিতে পারে না। এটা বহুত বেড়াজাল আটকি যাবে। এই বেড়াজাল গুলা তুমি ভারইয়া যাইতে পারো যদি, তাইলে তোমার লাগে অপেক্ষা করে ফেরেশতা হলে আইয়া অভ্যর্থনা জানাইয়া বলবা বান্দা তুমি দুনিয়া জঞ্জালের মাঝে আল্লাহ তোমারে ফলাইছিলা, এই সব পরীক্ষা তুমি পাস করে নিছো। হ্যাঁ, আল্লাহ তাখাফু বান্দা তুমি ইস্তেকামত ঠিক রাখি নিছো। তুমি যেটা কইছা ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, কইছা আল্লাহ তুমি আমার রব, সুম্মা ইস্তাকামু, অতঃপর তুমি ইস্তেকামত তুমি অটল থাকতে বাসরে বান্দা। এর লাগে আজকে তোমার লাগি পুরস্কার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা অভ্যর্থনা জানানোর লাগি তোমার মৃত্যুর সময় হাজির হইয়া হইব। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দা তুমি কোনো ভয় করিও না, আজকের মৃত্যু তোমার লাগি কোনো ভয়ের কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ যেটা তোমার লাগি ওয়াদা করেছিল রে বান্দা, আজকে তুমি ওটা পাওয়ার সময় লেগেছে। তুমি তোমার এই প্রাপ্তির দিকে তুমি অগ্রসর হয়ে যাও, জান্নাতের দিকে তুমি অগ্রসর হও। যদি হোক সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, হে আল্লাহর বান্দা দুনিয়া তো আমরা তোমার বন্ধু আসলাম, ওয়া ফিল আখিরা, আখিরা তো আমরা তোমার বন্ধু থাকবো। যদি হোক সুবহানাল্লাহ। বলে ভাই শরীরের ওজনে মাটিয়ে লড়ে, ওলা ওজন শরীর হইছে তোমার, শরীরের ওজনে মাটিয়ে নাপে। তুমি একবারটা চিন্তা করি দেখো এই মাটির নিচে যাইবার আগে মানুষের খান্দ তুমি উঠি যাবা। শরীরের ওজনে তোমার এবার মাটিয়ে মাটি খাবাই দিবা, তোমার শরীরের অহংকারে তোমার ক্ষমতা বুঝা যায়, মাটি খাবাই দিবা, মাটি খাবাইতে পারতাই নাই। মাটির উপরে তুমি যত ক্ষমতা দেখাইবা, মাটির নিচে গিয়া তুমি অত সমস্যা করবা। তুমি এখন মাটির উপরে আসো, বেশি সময় না মাটির নিচে যাই থাকি। আর যাইবার আগে আল্লাহ দেখায় তোমার দুনিয়াবাসীরে ও তখন মাটির উপরে খাবাই দিছি, আজকে 4 জনের খান্দ করিয়া
নিচে যা যাই করি না হ্যাঁ আরো সাইজনের খান দবর হইয়া গেলে মাটির ভিতরে ঢুকতায় এলাকে মাটির উপরে থাকতে রে ভাই ইলা অহংকারে মাটি পার হলাইও না ওলা তামশি বিল আরদি মারাহা যে তুমি জমি যখন চলবাই অহংকার হ্যাঁ অহংকার মনের মাঝে আনিয়া তুমি মাটি পার রাখিও না ইলা অহংকার আমরা মাঝে আছে না ইলমের অহংকার আছে সম্পদের অহংকার আছে জ্ঞানের অহংকার আছে কতটার অহংকার আমরা করি আর কোন অহংকার টিকতো না সব মাটির নিচে যাই বলি এলাকে আল্লাহ আপনারা রক্ষা করতা আল্লাহ আপনারা হেফাজত করতা আমি যে আয়াত করছিলাম আপনার সামনে আল্লাহ এই আয়াত মাঝে কইলেন ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুম ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ আল্লাহ কইলেন দুনিয়া হলো একটা খেল তামাশার মতো দুনিয়ার জীবন একটা খেল তামাশার মতো এটা বেশি সময় কুল লাগি না খেল তামাশা বেশি সময় লাগে না হ্যাঁ খেলা যদি 3 ঘন্টা খেলা হয় 3 ঘন্টা শেষ খেলাও শেষ বলে দুনিয়াটা আল্লাহ খেলার লগে উপহার দেবে এই দুনিয়াটা বলা শেষ হয়ে যাব এটা বেশি সময় থাকতো না আল্লাহ দুনিয়ার খেলার লগে তুলনা দিয়া কইরা লাইবুম ওয়া লাহুম ওয়া যিনাতুম ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়াল ইনো তোমরা হরাই দিলা তোমরা দুনিয়ার সৌন্দর্য হইয়া খেলন লগে ফখর করায় গর্ব অহংকার করায় হ্যাঁ ওয়া তাফাখুরুম বাইনাকুম তোমরা খেলন লগে অহংকার করায় ওয়া তাকাসুরুম ফিল আমওয়াল আর তোমরা মাল সম্পদ লইয়া খেলন লগে প্রতিযোগিতায় লিপ্ত আছো হোমক কত লাখ টাকার মালিক হইছে আমি কিনা কত লাখ টাকার মালিক হইয়া তার উপরে উঠতাম হ্যাঁ এই যে প্রতিযোগিতা ওয়া তাকাসুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ তোমরা আওলাদ লইয়া তোমরা অহংকার করো খেলুরে আওলাদ দিছে না আল্লাহ খেলুরে আল্লাহ মেয়ে সন্তান দিয়েছে খেলুরে ছেলে সন্তান দিছে আল্লাহ আওলাদ দিয়েও মানুষের দুনিয়ার পরীক্ষা করছেন তোমাদের আওলাদ দিয়া পূর্ণ করে দিয়েছেন তোমাদের ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন পূর্ণতা তোমার পৌঁছাই দিয়েছেন এর লাগে অন্য লোকে তুমি দুর্ব্যবহার করিও না সন্তান লইয়া অহংকার করিও না আল্লাহ বলে তোমরা তো ওটা করতায় এটা সে হইলা আল্লাহ হইলা তোমরা সম্পদ আল্লাহ দিয়েছেন এখন গরিবের লোকে ব্যবহারটা খারাপ করায় গরিবের লোকে তোমরা জুলুম করায় গরিবের লোকে মারতে খালি গরম গলা মাত্রায় নরম সুরে না দয়া দেখাই রে না দয়ার মাত মাত্রায় না তবে এই সম্পদটা তোমার আল্লাহ দিছেন ইটা করার লাগি না ফখর করার লাগি নাই অহংকার করার লাগি নাই নরম সুরে মাত্রায় কামাসালি রাইসিন আল্লাহ উপমা দিয়া ইটা তো বৃষ্টির লোকে উপমা দিয়া আল্লাহ বলে কামাসালি রাইসিন আজাবাল কুফার তুমি যে এটা লইয়া দুনিয়ার সম্পদ লইয়া অট্টালিকা লইয়া ক্ষমতা লইয়া অহংকার অন্য লোকে করায় কামাসালি রাইসিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু বাতাবাল মুসতারান সুম্মা ইয়াকুনু রুতামা আল্লাহ বলে যখন বৃষ্টি নাজিল হয় তো অবিশ্বাসী হলে বিশ্বাসী মানুষ এটা করে শুকরিয়া আদায় করে আল্লাহ তুমি বৃষ্টিটা দেওয়ায় আল্লাহ আমার ক্ষেতের রংটা বদলে গেছে আশা আছে ফসল পালা পাইব আর বেঈমানে এটা বুঝে না বেঈমানে ফসলের রং দেখিয়া খুব মন প্রফুল্ল হয় আরো দুনিয়ার প্রতি আকৃষ্ট হয় আর মুমিনে এটা করে শুকরিয়া আদায় করে ও হে বিমোহিত হয়ে যায় এটা দেখিয়া দুনিয়ার পরিবর্তন দেখিয়া বৃষ্টি হয়েছে ক্ষেতের রং এত সুন্দর পরিবর্তন হয়েছে আল্লাহ বইরা সুম্মা ইয়াহিজু বাতাওয়াহু মুসফাররান সুম্মা ইয়াকুনু রুতামা আল্লাহ ও যে অবিশ্বাসী এখান করে হঠাৎ আল্লাহ কোন দুর্যোগ দিয়া বন্যা দিয়া অনাবৃষ্টি দিয়া যখন এগুলারে আবার নষ্ট করে দেয় খড়কুটায় রূপান্তরিত হয়েছে ও দেখা বছর তো সুন্দর আর শিলা বৃষ্টি হইয়া বন্যা হইয়া সব ফসাইয়া লইয়া একবারে নষ্ট করে দিল এটা আল্লাহ ভালো নিনা না আল্লাহ হইয়া দেখছিল কত সুন্দর কত সর্বাদে সুম্মা ইয়াকুনু রুতামা একবারে চর্বিত খুশির মতো ও যে আল্লাহ কি কিন্তু আবাবিক ফাঁকি দিয়ে একবারে বিনষ্ট করে লিস না আল্লাহ আলম তারা মাঝে কিতা হয়েছিল আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল তারে বলা দূষিত চর্বির নিয়া দরিয়া খাইয়া ফাজাইয়া লে দিয়া বলে যেটা ওটা লাগানি তারে আল্লাহ বলে গেছো না আল্লাহ কিতাব দিয়া বলে আরবি ফাকির মুক্তাদি টেনটা গেছে ছোট পাথর পড়ছিল পাথর পায় ঢুকছে হওয়া বাড়ে গেছে আমরা বলে এটা গরিয়া খাইয়া ফাজাইয়া যেটা গাছে বারে ফসাই দেয়
ওলা এটা নষ্ট করে গেছে কাসমি মাকুল ওলা সুম্মা ইয়াকুলু হুতামা খাড়া খাড়া উজবে বান্দা তুমি বুঝতে না কার বাইন্দা না লাগে দুনিয়াটা দেখা যায় না সুন্দর খাড়া খাড়াই সৌন্দর্য নষ্ট হয়েছে আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দিতা দুনিয়ার হকিকতটা দুনিয়ার সৌন্দর্য বেশি দিন না আমি যদিন আছি ওদিন সৌন্দর্য উপভোগ করবো আর যেদিন আমি যাইব কি আমার আমল লই আমি যাইব কি আমার আমলের দরজা ক্লোজ হয়ে যাব বন্ধ হয়ে যাব তখন ইশারা করব বান্দা দুনিয়ার তাকতে কি তা বলছি না আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দিতা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعلى آله وصحبه وسلم استغفر الله اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين دائما الرحمن الرحيم জুমা বাড়িতে জুমার পূর্ব মুহূর্তে এত সময় যা কিছু হইলাম বলবে তুমি তোমার বেশ দয়া করে মাফ করে দাও আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করো আমরা যার মাঝে যত মন্দ স্বভাব আছে ভালো স্বভাবকে বদলে দাও ইয়া আমরা প্রত্যেক তুমি মাওলা হেদায়েত নসিব করে দাও ইয়া আমরা এই জমাতের পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আপনার হাবিবের খিদমত পৌঁছাই দাও আপনার হাবিবের সমস্ত উম্মতে মুরহামারে মাফ করে দাও ইয়া আমরা মা বাবারে মাফ করে দাও আমরা দাদা দাদি নানা নানিরে মাফ করে দাও আমরা খানদানের সমস্ত মুর্দেগানগুলোরে মাফ করে দাও আমরা মায়া করে করে তোমার যত বান্দা বান্দি কবর বসিয়ে গেছেন তামামরে করে রহমত করবা আল্লাহ আমরা জান দিলে যত নেক ইরাদা আছে তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ আমরা ইজ্জত আর জিন্দেগি নসিব করে দাও तमाम জিল্লতি পেরেশানি থেকে আমরা তুমি হেফাজত করবা আমরা বিদেশি উপরে সালামতে রাখো হালাল রিজিক দরজা খুলে দাও ইয়া حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وسلام على المرسلين والحمد لله رب العالمين